আসছিলাম প্লেন দিয়ে, তারপরে আসছিলাম ট্রেন দিয়ে। ওয়াও ভিউয়ার্স, দেখেন কত বড় বড় জাহাজ। তো আমরা ফাইনালি চলে আসলাম নেভাল 2-তে। কর্ণফুলী টানেল, আমরা এই মুহূর্তে আছি কর্ণফুলী টানেলের 350 ফিট গভীরের নিচে। ভিউয়ার্স, বিশ্বাস করা যায় এই মাথা থেকে শুরু করে একেবারে এই মাথা পর্যন্ত নিউ মার্কেট এটা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ স্বপন খান ব্লগস, দিস ইজ মাই নিউ চ্যানেল ট্রাভেল উইথ স্বপন খান। আমি এখন আছি চট্টগ্রাম। আজকে আমরা এই বাসে করে যাব কর্ণফুলী টানেল, যেটা বঙ্গবন্ধু টানেল নামে পরিচিত। দুইটা নাম, 4 চাকা যেতে হবে, 3 চাকাও টানেলের নিচে যায় না। ওকে, এই বাসে করে যাবো, বেশ ভাড়া কম। বাসে আপ ডাউন হচ্ছে 100 টাকা, আর যদি আপনারা ট্যাক্সি নেন সেই ক্ষেত্রে 1000 টাকার মতো গুনতে হবে। আমরা কর্ণফুলী টানেলে বাসে করে যাচ্ছি। বাস ভাড়া হচ্ছে আপনার হচ্ছে 100 টাকা করে, আর 3 চাকা নিষেধ ওইখানে, 4 চাকা। যদি আপনারা এইসব গাড়িতে যান তাহলে 1000 টাকা গুনতে হবে। এত টাকা নাই, বাস ভর্তি হয়ে গেছে, সবাই বাসে করে ওই পারে যাবে আর এই বাসে আবার ব্যাক করবে। এটা পতেঙ্গা স্টেশন যেটা বলে, এখানে নামিয়ে দিবে 100 টাকা। তো আমরা এই রোডটা দিয়ে যাব। বাস ভর্তি না হলে আসলে বাস ছাড়বে না, কারণ এখানে টোল ভাড়া হচ্ছে 600 টাকা, এটা হচ্ছে বাস। আর যদি ট্যাক্সি হচ্ছে 400 টাকা করে। এই জন্য যাত্রী নিয়ে তারপরে যেতে হবে, এই জন্য ওয়েট করানো লাগছে এখানে। কেমন আছো? কেমন আছো না? মানে কি আমার কিছু কইলে তুমি? ও কেমন আছে? ভালো আছি। ভালো না? এই যে এই রোডটাতে সোজা যাবো আমরা। এখানে ভিউয়ার্স দেখেন 4.9 কিলোমিটার রিক্সা, সাইকেল, ভ্যান, তার মানে 2 চাকা 3 চাকা এখানে সম্পূর্ণ নিষেধ। উপরে লেখা আছে ভিউয়ার্স দেখেন, অতিরিক্ত উচ্চতার যানবাহন ফিরে যাওয়ার পথে, মানে এখানে 2 চাকা থেকে শুরু করে 3 চাকা সম্পূর্ণ নিষেধ। ভিউয়ার্স ফাইনালি আমরা ইন করলাম। দেখেন বিসমিল্লাহ, এত সুন্দর রোড, পরিষ্কার এই জায়গাটা। দেখেন বিজিবির সদস্যরা আছে। ওয়াও, এখানে 2টা লেন। তো ভিউয়ার্স আমরা ফাইনালি বঙ্গবন্ধু টানেলে ইন করলাম। ভিউয়ার্স এই দেখেন, ওয়াও সো নাইস। ভিউয়ার্স দেখেন, কর্ণফুলী টানেল। দেখেন আমরা ফাইনালি ভিতরে চলে আসলাম। দেখেন আমরা এই মুহূর্তে আছি কর্ণফুলী টানেলের 350 ফিট গভীরের নিচে। ভিউয়ার্স, বিশ্বাস করা যায় বাংলাদেশে এরকম একটা টানেল হবে এই প্রথম। আমি চলে আসলাম চট্টগ্রামে। আমি ভিউটা দেখা ভিউয়ার্স দেখেন, 2 পাশে এত সুন্দর ভিউ, আপনারা বিশ্বাস করতে পারবেন না। চলে আসছে, আমরা 5 মিনিটের দূরত্বে চলে আসলাম। দেখেন সেই, এটা হচ্ছে আনোয়ারা চৌমুনি। ভিউটা দেখেন, একেবারে অন্ধকার থেকে আলোতে চলে আসছি। মাত্র 5 মিনিটও লাগে নাই। দেখেন বাস ওদের দূরত্বে চালিয়েছিল আর কি, এই জন্য। তো এই জায়গাটায় টোল দিতে হবে। টোলের অনেক পয়েন্ট আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। তো আমরা টোল কমপ্লিট করলাম, এখান থেকে টোল দিলাম। দেখেন ভিউটা দেখে, এখানে দেখেন, ওয়াও কত সুন্দর ভিউ। আমরা সামনে থেকে টার্ন করবো, টার্ন করে ঘুরিয়ে আবার ব্যাক করবো দিকে, আমরা দেখাই। তো আপনারা এই টানেলের রোড, এই রোড দিয়ে আপনারা কক্সবাজার যেতে পারবেন 118 কিলোমিটার। টানেল থেকে এই রোড দিয়ে যেতে হবে। ট্রেনে আমরা কিছুক্ষণ পরে ইউটার্ন করে আবার পিছের দিকে ব্যাক করবো। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন গাড়ি ঘোরাচ্ছে। এখন আমরা আবারও কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আবারও পতেঙ্গা চলে যাব। আমরা আনোয়ারা চৌমুনি থেকে আবারও পতেঙ্গা সি বিচের উদ্দেশ্যে রওনা হলাম বাসে করে। আর বাসের টোল ভাড়া আপ ডাউন হচ্ছে 600 টাকা, 300 টাকা করে। তো বাসে অনেক প্যাসেঞ্জার আসলো। এখন আবার রওনা দিলাম আমরা আনোয়ারা চৌমুনি থেকে পতেঙ্গা সি বিচে। আমরা আনোয়ারা চৌমুনি থেকে ব্যাক করছি, আবারও টোল দিচ্ছি 300 টাকা। আসার সময় 300 টাকা ছিল, টোটাল 600 টাকা টোল ভাড়া লাগছে বাসে। তো আমরা এখন উদ্দেশ্য হলাম আনোয়ারা চৌমুনি থেকে বিদায় নিচ্ছি। আমরা 350 ফিট গভীরে তলদেশে দিয়ে আমরা ওই পারে চলে যাবো আবারও। ওই জায়গাটা ভিউ অনেক সুন্দর ভিউ। দেখেন কোনো বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইনালি আমরা দেখেন ভিতরে ঢুকলাম। ও দেখেন, এখন আমরা 300 ফিট গভীরে আছি। 350 ফিট গভীরে তলদেশে আছি। সময় লাগবে না বিগত মাত্র। ঘড়ি দেখেন 4:49 বাজে ঘড়িতে। এখন দেখবো আমরা কত মিনিট সময় লাগে। 4:49
আছে, একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো ময়লা নাই, কিছু নাই এখানে। আর সবসময় এরকমই থাকে এই জায়গাটায়, কারণ 2 চাকা 3 চাকায় সম্পূর্ণ নিষেধ। দেখি আমরা মাত্র হয়েছে 1 মিনিট, 1 মিনিট গেল মাত্র, দেখবো কত মিনিটে আমরা পৌঁছবো ওই পারে। মাত্র 2 থেকে 3 মিনিটের দূরত্ব, এইবার থেকে ওই পারে আমরা চলে আসছি। মিডিয়াম স্পিডের মধ্যে চালাতে হবে। সে দেখেন ফাইনালি আমরা চলে আসলাম পতেঙ্গা সি বিচের এই পারে। আনোয়ারা চৌমুনি থেকে 5টা 5 বাজে, মানে 3 মিনিটে আমরা চলে আসছি অনলি। গাড়ির স্পিড ছিল মাত্র 60। এ হচ্ছে আমাদের ড্রাইভার মামা, দেখেন ওয়াও, মানে 3 মিনিট পরে অন্ধকারের পরে আলোর দেখা পেলাম। 350 ফিট গভীরে ছিলাম আমরা আবার উপরে চলে আসছি। ওই আমাদের পুলিশ মামা দেখতে পাচ্ছেন একজনকে থাপ্পড় দিয়েছে, কি কারণ আমি আসলে জানি না। এখানে অনেক লোকজন, তো এখানে নামিয়ে দিবে আর কি, এখানে নামিয়ে দিয়ে এখান থেকে বাসে করে আপনারা নিউ মার্কেটে যেতে পারবেন। ভাই নিউ মার্কেট যাবো, টাইগার পাস যাবো, কোথা থেকে? টাইগার পাস এদিকে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অবভিয়াস অনেক মজার জার্নি করলাম, এখন নিউ মার্কেটে যাব। টাইগার বাসে উঠবো, এখানে অ্যাভেলেবেল বাস আছে। এদিকে হচ্ছে কর্ণফুলী টানেল, আর এটা হচ্ছে পতেঙ্গা। তো ভাই আস্তে আস্তে 1 মিনিট, এদিকে হচ্ছে পতেঙ্গা। এখানে যেই বাসগুলো আছে এখন বাসে করে যেতে হবে। তো খুব ভালো জার্নি করলাম। পয়সা কই যাবো মামা? আনোয়ারা টানেল না, টাইগার পাস সামনে যেতে হবে। তো এখানে অ্যাভেলেবেল অনেক বাস আছে, আর আমার দিকে সবাই তাকিয়ে আছে, কারণ আজকে ঈদের দিন, আজকে গেটআপটা নিচে অন্যরকম, সবাই তাকার কারণ আছে। আর এখানে অনেক লোকজন আছে, জিজ্ঞেস করবেন কোন বাস কোন দিকে যায়, জিজ্ঞেস করবেন আপনারা, তো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ভাই টাইগার বাস যাবে? টাইগার বাস কত করে দাদা, কত করে ভাড়া? কত? 30 টাকা করে। ওকে, টাইগার বাস মোড়ে নামাই দিবেন আপনি। ওকে বিকজ এখানে অ্যাভেলেবেল বাস আছে। এদিকে হচ্ছে পতেঙ্গা সি বিচ, তো আপনারা বাসে করে এই রাস্তাতে যাবো আমরা ইনশাল্লাহ। তো এই রাস্তাটা আমাদের চেক করতে হবে। তো আমি একটু বসি, ভালো একটা জায়গায় বসি। তো বন্ধুরা ফাইনালি আমরা হোটেলের সামনে চলে আসলাম। এই হচ্ছে আমাদের হোটেল, একটা অটো পেয়েছি। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে এখন আমরা চলে যাব কর্ণফুলী ব্রিজ, নাকি নতুন ব্রিজ যেটা বলে। আমাদের কামরুল ভাই আছে ওইখানে, তো দেখাচ্ছি। এক বড় ভাইয়ের সাথে দেখা করতে যাবো, জান ভাই। ওকে মামা, থ্যাংক ইউ। ওই রিক্সাওয়ালা একটু দাম বেশি চাইছিল, 100 টাকার নিচে যাবেই না, বাট এই মামাকে একটু কম দিল আর কি। এটা অটো, আর ওইটা ছিল পায়ে চালিত, এই জন্য হয়তো বা 100 টাকা চাইছে। আর ভাইয়া কমায় 60 টাকা বলছি না, 70 টাকা ভাই, 60 টাকা আছে না মামা? আচ্ছা ঠিক আছে, ওকে যান। মোড় মানে চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় মার্কেট যদি বলি, এটা হচ্ছে বিপণী বিতান। এটা হচ্ছে মোড়, দেখেন এটা হচ্ছে নিউ মার্কেট। এই মাথা থেকে শুরু করে একেবারে এই মাথা পর্যন্ত নিউ মার্কেট। এটা হচ্ছে চিটাগংয়ের মধ্যে সবচেয়ে বড় মার্কেট, মানে আমাদের ঢাকার মধ্যে সবচেয়ে যমুনা বসুন্ধরা যেমন মার্কেট বড়, এটা হচ্ছে চট্টগ্রামের মধ্যে নিউ মার্কেট, বিপণী বিতানে মার্কেটের নাম। তো বিয়াস আজকে অনেক জায়গা ভিজিট করলাম, আর যার জন্য এখানে আসা মূলত এই হচ্ছে আমাদের সেই কামরুল ভাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কি অবস্থা ভাই, ভালো আছেন? আগে অন্যরা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। তো আজকে অনেক জায়গায় ভিজিট করছে ভাই। গতদিন টায়ার ছিল, তা ভাইয়ের দোকানে ভিডিও করা হয়েছে, আমার মেন চ্যানেলে যাবে। তো মোবাইল সার্ভিসিং, শাহ আমানত সিটি কর্পোরেশন, 3য় তলা, ডিম টেলিকম, 145 নম্বর দোকান। তো যারা চট্টগ্রামবাসীরা আছেন তার দোকান যেতে নাকি। এখন আমরা যাচ্ছি কর্ণফুলী নদীতে। তো নদীতে বসে বসে আমরা কি খাবো একটু দেখাই, আমরা দেখি। এই দেখেন এখানে কি আছে, এখানে মুড়ি আছে, তারপরে চানাচুর আছে, তারপরে সরষের তেল আছে। আমরা নদীর মাঝখানে আজকে ঝালমুড়ি খাবো, এই জন্য সব কিছু নেওয়া হয়েছে। আর আমরা চলে আসলাম এখন টমেটো নেওয়ার জন্য। ভাই টমেটোর অবস্থা খুবই খারাপ, একেবারে জঘন্য অবস্থা। যাই বাইসে নিচ্ছে আর কি, দেখেন এখানে
আমরা চলে আসলাম মসজিদ ঘাটে। দেখেন জায়গাটা একটু জমজমাট থাকে খাই মানে দিনের বেলা আসলে হয়তো বা ভালো লাগতো, নতুন জায়গা ঘুরতে আসলে ভালোই লাগে আমার। যখন জোয়ার হয় এই জায়গাটা পানি হয়ে যায়, মানে নৌকাটা এখানে রাখা আছে, এখন চর পড়ছে নাকি, মানে পানি চলে গেছে। মানে আমি দিনের বেলা আসতে পারি নাই, আমি কর্ণফুলীতে গিয়েছিলাম, পতেঙ্গা গিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে কামরুল ভাইয়ের সাথে রাত হয়ে গিয়েছে। এটা হচ্ছে মসজিদ ঘাট বলে। আর দেখেন ও মাই গড বিকজ এটা না দেখালে না দেয়, এটা কি দেখা যাচ্ছে হয়তো বা এটা বড় একটা ট্রলার জাহাজ যেটা বলে, মানে ফিশিং বোট। আমাদের আরেক ভাই চলে আসলো, এই যে কামরুল ভাই দেখায় দেখি, দেখেন এই যে কামরুল ভাই চলে আসছে আগে। তো আমরা দেখি আর কে আছে। ঝালমুড়ি কই ভাই? এই যে ঝালমুড়ি আমাদের কামরুল ভাই, সাইফুল ভাই, বড় ভাইরা সবাই আছে বিয়া। মানে ঝালমুড়ি খাওয়ার জন্য ঈদের দিন রাতে ঝালমুড়ি খাওয়ার জন্য আমরা একটি বোট ভাড়া করে, তো কামরুল ভাই সাথে আছে, আরো সবাই ভাই ব্রাদার সবাই চলে আসছে। কর্ণফুলী সেতুর নিচে আমরা ঝালমুড়ি খাবো, এই মোমেন্টটা আসলে ধরে রাখার জন্য ভিডিওটা করা। আমরা এখন নদীর মাঝখানে চলে আসছি। তো নদীর মাঝখানে এসেই দেখেন আমরা ঝালমুড়ি বানানোর জন্য রেডি হচ্ছি। এই কেমন এক্সপিরিয়েন্স আমাদের। অন্ধকারে ভিডিও করছি, অন্ধকারে ভিডিও করা ডিফিকাল্ট। দেখেন কয়টা মোবাইল আছে, একটা দুইটা তিনটা চারটা মোবাইল দিয়ে আসলে লাইট ফোকাস করছি, অন্ধকার আসলে ভিডিও হয় না আমার এই ক্যামেরায়। আমরা এখন কর্ণফুলী যে সেতুটা আছে তার নিচে যাব, নিচে গিয়ে তারপরে ঝালমুড়ি বানানো অবস্থায় আমরা খাবো ইনশাল্লাহ। মুড়ি আছে, চানাচুর আছে, ধনে পাতা, চিলি, তারপরে টমেটো, পেঁয়াজ, পানি আর কি লাগে। তো আমরা কর্ণফুলী ব্রিজের নিচে আছি বিকজ এই মুহূর্তে। আর দেখেন এই হচ্ছে সেই ব্রিজ। এটা কি নেপাল ট্যুর বলে? নেপাল টু ওদিকে নেপাল। তো আমরা ফাইনালি চলে আসলাম নেপাল টুতে। এটা হচ্ছে বিকজ কত বড় দেখেন ফিশিং বোট, মানে এই বোট দিয়ে মাছ ধরে সাগরে যায়। এইবার বোট দিয়ে দেখেন আস্তে আস্তে আমাদের চানাচুর বানানো অলরেডি কমপ্লিট, 80% কমপ্লিট হয়ে গেছে। ভাই অনেক কষ্ট করছে, তাকান ভাই অনেক কষ্ট করছি বললাম। দেখেন সবাই বসে আছে বা কাজ করতেছে আর আমি ভিডিও করতেছি। মোমেন্টটা এখন খুবই সুন্দর, এই জায়গাটা অনেক সুন্দর, এই জায়গাটা অনেক বড়। ওয়াও ভিউয়ার্স দেখেন কত বড় বড় জাহাজ। মানে কামরুল ভাই খুব ভালো মনে একজন মানুষ, তার সাথে আমার পরিচয় আই থিঙ্ক 2 থেকে 3 বছর আগে নাকি ভাই কামরুল ভাই? 2 থেকে 3 বছর আগে প্রথম আমি আসছিলাম প্লেন দিয়ে, তারপরে আসছিলাম ট্রেন দিয়ে, তারপর আসছে বাস দিয়ে। দেখ এই সেই কামরুল ভাই। তো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে লোহা দিয়ে বানানো, এখানে জাহাজগুলো ঘিরে, মানে ফিশারি ঘাট বলে এটা। এটা হচ্ছে ফিশারি ঘাট, এটা হচ্ছে নেপাল টু। আর এই জায়গাতে মূলত মানে সকল ধরনের মালামাল ইম্পোর্ট আউটপুট করে থাকে। এই সেই চট্টগ্রাম বন্দর যেটা বলি আমরা, অনেক শুনেছি এই সেই চট্টগ্রাম বন্দর। মানে এইখানে যত বড় বড় জাহাজ আছে এখানে মানে রেখে ইম্পোর্ট আউটপুট করে থাকে আর কি। তো বিকজ আমরা সেই জায়গাটায় চলে আসছি, বাট রাতে আসছি, দুর্ভাগ্য আমার। যদি দিনের বেলা আসতাম আরও ভালো করে মানে ভিউটা দেখাতে পারতাম আপনাদের। আমরা নদীর মাঝখানে ঝালমুড়িওয়ালা পেয়ে গেলাম। ভাই কি অবস্থা? এই তো ভালো। কয় টাকা ভাই? এই তো সবাই মিলে খাচ্ছি। তো কয় টাকা ঝালমুড়ি দিবেন বলেন? এই ধরেন 10 টাকা 10 টাকা করে দিই। 10 টাকা ভাই, আমি টাকা ছাড়া ভাই। বিয়াস নদীর মাঝখানে ঝালমুড়িওয়ালা, বাট আজকে টাকা ছাড়া কেন দাম লাগতো? আজকে টাকা ছাড়া ঝালমুড়ি খাবেন ইনশাআল্লাহ নাকি? ঝালমুড়ি অলরেডি কমপ্লিট নাকি? ওকে নেন হাতাতে নিয়ে নেন, হাতাতে নেন। তো বন্ধুরা আমাদের নদীর মাঝখান থেকে ঝালমুড়ি খেতে খেতে একেবারে তীরে চলে আসছি অবশেষে। এ হচ্ছে আমাদের বাংলার দামাল ছেলেরা নাকি? আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ ভাই আমাকে সময় দেওয়ার জন্য। আপনাদের স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ। এখান থেকে সরাসরি চলে যাব বাস কাউন্টারে, আজকে রাতেই ঢাকা ব্যাক করবো ইনশাল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, চলে যাচ্ছি চট্টগ্রাম ছেড়ে, এখন সরাসরি বাস কাউন্টারে যাবো, আজকে রাতেই ঢাকা ব্যাক করবো। নেক্সট আবার ব্লগ করবো নতুন একটি শহর, নতুন একটি জায়গা, নতুন মানুষদের সাথে। এটা হচ্ছে আমার ট্রাভেল উইথ স্বপন খান নতুন চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ব্লগ পর্যন্ত আল্লাহ হাফেজ, গুড বাই।